আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো ভিডিও আপলোড করার ইচ্ছাই ছিল না আমার, কারণ কালকে আমি কোনো ভিডিও রেকর্ডই করি নাই। কালকের ভিডিওতে আমি শেয়ার করছিলাম কিভাবে আমি ফেসবুকে কাজ করা শুরু করছি, কার্ডটা দেখে আর কি শুরু করছি। কালকের ভিডিওতে যে আমি বলছিলাম ইন্ডিয়ান একটা ব্লগারের ভিডিও আমি দেখি, সাবা ইব্রাহিম। তো আমি ওইখানে বলছিলাম যে সাবার বিয়ে হয় 23 সালে। তো অনেক আপুরা ধরে নিছে যে আমার বিয়ে হয়েছে 23 সালে, যেটা আসলে হাস্যকর লাগছে আমার কাছে, আবার অনেক বেশি কষ্ট লাগছে। আপুরা পুরা কথা না শুনে এরকম কমেন্ট করছে অনেকেই আমাকে। অনেক আপুরা তো আবার এটাও কমেন্ট করছে, আপু আপনার যেহেতু 23 সালে বিয়ে হয়েছে তাহলে সামিউন কার মেয়ে? আমারই মেয়ে। তবে আপনাদের শুনতে ভুল হয়েছে কথাটা, ওইখানে আমি বলছিলাম সাবার বিয়ে হয়েছে 23 সালে। সেটাই আমার মনে হয় আপুরা খেয়াল করে শুনে নেয়। আর অনেক অনেক কমেন্ট আসছে আমার কালকে যে আপু আপনার বিয়ে হয়েছে কত সালে? আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর 2013 সালে আমার কাবিন হয়, আর 2015 সালে ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমাকে উঠায়। অনেক আপুরা আবার আমাকে প্রশ্ন করে, আপু আপনার কি রিলেশন করে বিয়ে হয়েছে? না, আমার রিলেশন করে বিয়ে হয় নাই, কাছাকাছি যেহেতু বিয়ে হয়েছে তো অনেকের মনে এটা প্রশ্ন জাগে। তবে আমার শ্বশুর আর আমার আব্বা হচ্ছে বন্ধু ছিল, তো ওইভাবে আমাদের বিয়ে হয়েছে। আমিও কখনো আমার হাজবেন্ডকে দেখি না, আমার হাজবেন্ডও আমাকে দেখে। এখন আবার অনেক আপুরা প্রশ্ন করবেন, আপু কাছাকাছি বাড়ি, আবার আপনার আব্বা আর আপনার শ্বশুর বন্ধু ছিল, তাহলে কিভাবে দেখেন নাই? আসলে আমরা তো অনেক ছোট ছিলাম, আর আমার হাজবেন্ডরা সবসময় ঢাকা থাকতো। তো আব্বা যখন দেশে আসতো তখন তো আব্বার আঙ্কেল বলতাম, আঙ্কেলই শুধু আমাদের বাসায় যাইতো, আর কেউ তো যাইতো না। আর আমার শাশুড়ি মনে হয় 2-1 বার গেছিল, তখন আমরা অনেক বেশি ছোট ছিলাম। তারপরে দেশে আসার পরে এরকম ভাবে বিয়ে হয়েছে, ফ্যামিলিগত ভাবে, তবে আমাদের রিলেশনের বিয়ে। এটাও ক্লিয়ার করে বলে দিলাম, যদিও এর আগে একটা ভিডিওতে আমি এটা বলছিলাম, তবে ওইটা যেহেতু অনেক আগের ভিডিও, অনেক আপুরাই দেখেন, এর জন্য এই প্রশ্নগুলা করেন। তবে আজকে অনেক কিছুই ক্লিয়ার করলাম। আর কালকের ভিডিওতে যে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা নিয়ে কথা বলছি, যদিও বলছিলাম যে এটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করেন না, এটা আমার অনেক আর কি বলবো, এখন আমি ওই কথা বলতে গেলে আবার ইমোশনাল হয়ে যাব, তো ওইগুলা বলতে চাইতেছি না। আমি মানা করার পরে অনেক আপুরা আমারে নক দিয়ে জিজ্ঞেস করছেন, আবার পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করছেন। আসলে সত্যি বলতে আমি ভাবছিলাম এটা নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়াতে কথা বলবো না, কালকের ভিডিওতে কেমনে যে বলে ফেলছি আমি নিজেও জানি না। আর আমি প্রতিদিন ভিডিও ছাড়ার আগে ভিডিওটা একবার চেক দিই সকালে। কালকে কেন জানি আমি ভিডিওটা চেকও দিই নাই। যদি আমি একবার করে চেক দিতাম তাহলে আর এটা শেয়ার করা হইতো না, হয়তো বা আমি তখন রাত্রে বলছি, তো অত বেশি খেয়ালও করি নাই যে আমি এই কথাটা শেয়ার করছিলাম। পরে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে। এটা নিয়ে সারাদিন চিন্তা করে আমি মনে করেন কোনো ভিডিও কালকে ক্যাপচারও করতে পারি নাই। সারাদিনই কেমন জানি লাগছে, আমি এটা কেন বললাম, কেমন লাগছে সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে কালকের ভিডিওতে অনেক আপুরা দেখলাম আমার মতো সিচুয়েশনে পড়ছে, অনেকে আসলে আমার জন্য দোয়াও করছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর কার দোয়া কখন কিভাবে আল্লাহ কবুল করে সেটা আল্লাহই ভালো জানে। এটা নিয়ে কথা বলতে গেলে আমার বুকটা একেবারে ফেটে যায়। আমি আসলে ফেসবুকে কাজই করি এর জন্য, এই জিনিসটা ভুলে থাকার জন্য। আল্লাহই ভালো জানে কেন আমাকে এই কষ্টটা আল্লাহ দিয়েছে। সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন বয়ে যাব এই কষ্ট। তবে আমি একা না, 23 সালে আমার মতো অনেক আপুরা তাদের সন্তান হারাইছে। কালকের ভিডিওর কমেন্ট গুলা পড়ে জাস্ট আমি শুধু কান্না করছি, আর মনে মনে খালি ভাবছি, আল্লাহ এই দুনিয়াতে অনেক আপুদের আমার মতো কষ্ট আছে, যে কষ্টর ভাগ কাউকে দেওয়া যাবে না, যারটা তাকেই সহ্য করতে হবে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, জানি না আপনাদেরকে কতটুকু ক্লিয়ার করতে পারছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।